এ দেখ মাল্টিপ্লিকেশন অফ ম্যাট্রিক্স কি বলেছি, যে ম্যাট্রিক্সকে কোনো নাম্বার দিয়ে মাল্টিপ্লাই করাই যায়, ম্যাট্রিক্সকে কোনো নাম্বার দিয়ে মাল্টিপ্লাই করা যায়। আর ম্যাট্রিক্স দিয়ে মানে দুটো ম্যাট্রিক্স একসঙ্গে মাল্টিপ্লাই ওটাও করা যায়, কিন্তু এর একটা কন্ডিশন আছে, সে কন্ডিশনটা আমি বলিনি, বলবো। তো নাম্বার দিয়ে ম্যাট্রিক্সের মাল্টিপ্লিকেশনটা খুব ইজি। এদিকে দেখ, কোনো একটা নাম্বার, যা খুশি একটা নাম্বার বল 2, আর যা খুশি একটা ম্যাট্রিক্স বল, এটা ভুলভাল নাম্বার বল 7 77 18 45। তাহলে এটা মাল্টিপ্লিকেশন করার সময় কি হবে, এই নাম্বারটা দিয়ে, যখন নাম্বার দিয়ে ম্যাট্রিক্সকে মাল্টিপ্লাই করব তখন কি হবে, এই নাম্বার দিয়ে প্রত্যেকটা এলিমেন্টকে মাল্টিপ্লাই করতে হবে, আর ঠিক করসপন্ডিং পজিশনগুলোতেই বসবে যে রেজাল্ট পাবো, মানে মাল্টিপ্লাই করে যে ম্যাট্রিক্সটা পাবো। আর 2 × 7 14 হবে। 7 ফার্স্ট এলিমেন্ট, মানে ফার্স্ট রো ফার্স্ট কলামে আছে, তাহলে এই জায়গাতেই বসবে 14। 77 × 2 154 36, 18 কে 2 দিয়ে ইন্টু করলে 36, সেটা এই পজিশনেই বসবে। আর 45 × 2 90। সেঞ্চুরি হলো না, একজনেরই সেঞ্চুরি হয়েছে। এবার শিখবো এইটা, ম্যাট্রিক্স দিয়ে ম্যাট্রিক্সের মাল্টিপ্লিকেশন। তো আগে কন্ডিশনটা বুঝবো, কি কন্ডিশন থাকলে করা যাবে, তারপর কিভাবে হবে। তো দুটো ম্যাট্রিক্স, এইখানে কিন্তু আমরা যেমন এমনি নাম্বারের মাল্টিপ্লাই করার সময় মনে কর 2 × 3 মানে 6, আবার 3 × 2 এটা মানেও কিন্তু 6, ম্যাটার করে না আগে লেখা বা পরে লেখা। কিন্তু ম্যাট্রিক্সে সেটা হবে না, ম্যাট্রিক্সে এইটা ইন্টু এটা আর উল্টে দেওয়া দুটো একই হবে না। মনে কর এটা এ ম্যাট্রিক্স, এর এলিমেন্টগুলো আমি পরে লিখছি, এটা মনে করো এ ম্যাট্রিক্স, এটা বি ম্যাট্রিক্স, তাহলে এ ইন্টু বি মানে একেই আগে রাখতে হবে, বি কেই পরে রাখতে হবে। বি ইন্টু এ পুরো আলাদা রেজাল্ট পাবো। এবার বি ইন্টু এ মাল্টিপ্লিকেশন হবে কি হবে না, সেটাও তোকে কন্ডিশন দেখে বুঝতে হবে। তো এইটা বুঝতে পারলি যে নর্মাল নাম্বারে যেমন আগে পরে এটা কোনো ব্যাপার না, কিন্তু ম্যাট্রিক্সে আগে পরে এটা ম্যাটার করে। তো দেখ, কন্ডিশনটা আগে বলি যে মাল্টিপ্লাই করা যাবে কখন। তো এদের যে অর্ডারটা লেখে, এইটা মনে কর 2 × 2, আর এটা মনে কর 2 × 3। তাহলে নিজেদের মতো একটা বল নাম্বার 2 × 2 ম্যাট্রিক্স বানা। 4 1 6 3, এটা একটা 2 × 2 ম্যাট্রিক্স। আর 2 × 3 ম্যাট্রিক্স একটা দেখি ভালো করে বল। 1 -11 এখানে, এখানে -9 3। এইখানে দেখ দুটো রো আর 3টে কলাম, কিন্তু 3টে কলাম মানে এই সোজা এই সোজা এই সোজা লাইন থাকে। 5 2 6 7, এইটা হচ্ছে 2 × 3 ম্যাট্রিক্স। তো এইটা মাল্টিপ্লাই করা যাবে, কি করে বুঝবো মাল্টিপ্লাই করা যাবে? এইটার কলাম, ফার্স্ট ম্যাট্রিক্সের কলাম নাম্বারটা আর সেকেন্ড ম্যাট্রিক্সের নেক্সট ম্যাট্রিক্সের রো নাম্বারটা, এই দুটো যদি ইকুয়াল হয় তাহলে মাল্টিপ্লাই করা যাবে। না, হবে না। ফার্স্টেরটার কলাম পরেরটার রো ইকুয়াল হলে, এই দেখে না ভালো করে, ফার্স্টেরটার কলাম নাম্বার পরেরটার রো নাম্বার ইকুয়াল হলে তাহলেই মাল্টিপ্লিকেশন করা যাবে। এই যে কন্ডিশন লিখেছি এটা ওটাই, রো কলাম আর রো কলাম, এই কলাম আর এই রো এই দুটো যদি ইকুয়াল হয় তবেই মাল্টিপ্লাই করা যাবে। এই যেমন এখানে হয়েছে 2 আর 2, ঠিক আছে। এবার মাল্টিপ্লাই করলে যে ম্যাট্রিক্সটা পাবো তার অর্ডার কি হবে? মাল্টিপ্লাই করলে যে ম্যাট্রিক্সটা পাবো তার অর্ডার কি হবে? এই যে এটা
আর এইটা, তার মানে 2 ক্রস 3, 2 ক্রস 3 এইভাবে আসবে। তাহলে 2 ক্রস 3 ম্যাট্রিক্স পাবো, এই দুটো ম্যাট্রিক্সে মাল্টিপ্লাই করলে 2 ক্রস 3 এই অর্ডারে ম্যাট্রিক্স পাবো। দ্যাট মিন্স যে ম্যাট্রিক্সটা পাবো তার দুটো রো থাকবে, রো 1 রো 2, আর তিনটে কলাম থাকবে, কলাম 1 কলাম 2 কলাম 3। দেখ এইভাবে ধরবি, দুটো আঙুল ইউজ করতে হবে, এইটা এইটা। দেখ এইভাবে, মানে আমি তো এটা দূরে দূরে আছে, বা তোরা যদি দু হাত দিয়ে করতে পারিস তাও হবে, এইভাবে ধরতে হবে, ঠিক আছে? দরকার আছে। শোন, এর ফার্স্ট রো এর সঙ্গে, এর ফার্স্ট রো এর এলিমেন্ট গুলোর সঙ্গে এর ফার্স্ট কলামের এলিমেন্ট গুলো মাল্টিপ্লাই করতে হবে, এন্ড মাঝখানে প্লাস বসাতে হবে। খুব মন দিয়ে শুনবি, ওই জন্যই তো বলছি, এর ফার্স্ট রো এর যে এলিমেন্ট গুলো আছে, এর ফার্স্ট রোতে যে এলিমেন্ট গুলো আছে 4 আর 1, আর এর ফার্স্ট কলামে যে এলিমেন্ট গুলো আছে 1 এন্ড -9, এদেরকে মাল্টিপ্লাই করে প্লাস করে বসাতে হবে। কিরকম একবার বলি, বললে বুঝতে পারবি। তাহলে এর এইভাবে ধরবি, তাহলে ফার্স্টে কাকে পাচ্ছিস? 4 কে পাচ্ছিস, এখানে কাকে পাচ্ছিস? 1 কে পাচ্ছিস, তাহলে 4 ইন্টু 1, 4 ইন্টু 1 হলো। তারপরে হবে প্লাস, এবার এই রোতে এই যে 4 হয়েছে, এরপর কোথায় চলে যাব? 1 এ চলে যাব, আর এখানে 1 পেয়েছি, তারপর কোথায় আসবো? -9, তার মানে 1 ইন্টু -9, এই যে এখানে এটা প্লাস হবে, বুঝতে পারলি? তাহলে এইভাবে পুরো রোটা আর পুরো কলামের সঙ্গে মাল্টিপ্লিকেশন শেষ হলো, মাঝখানে প্লাস বসালি, তবে আমার রেজাল্টেন্ট ম্যাট্রিক্সের একটা এলিমেন্ট পেলি। রেজাল্টেন্ট ম্যাট্রিক্স মানে ইনটু করার পর যেটা পাবো, বুঝতে পারলি? একইভাবে এই রোটাই থাকলো, এই কলামকে না ধরে পরের কলামটাকে ধরবো, বুঝতে পারলি? তাহলে এখানেও কি হবে? এই রোতেই থাকবো, কিন্তু এখানে যেহেতু সেকেন্ড কলামে গেছি, তাহলে সেকেন্ড কলামের নিচে বসাবো। তাহলে এখানে এইভাবে, বুঝতে পারছিস? তাহলে আবার বল, এবার কি লিখবো, কি মাল্টিপ্লাই করব? 4 ইন্টু 5, এই যে এই যে, তাহলে 4 এর সঙ্গে কে মাল্টিপ্লাই হবে? 5, 1 এর সঙ্গে কে মাল্টিপ্লাই হবে? 6, মাঝখানে কত থাকবে? প্লাস থাকবে। তাহলে এইখানে বসাবো 4 ইন্টু 5 প্লাস 1 ইন্টু 6। হ্যাঁ, এটা পেলি, ডাইরেক্টলি করবি না ইনিশিয়ালি, ভুল হয়ে যাবে। তারপর এখানে শিফট করব, তাহলে সেম ওই রোতেই আছি, তাহলে রোটা এটাই ধরবো, পরের কলামে যাচ্ছি, তাহলে এখানে পরের কলামটা ধরবো। তাহলে 4 ইন্টু 2 প্লাস 1 ইন্টু 7, বুঝতে পারছিস? এবার যখন এই রোটা ধরবো, আবারও সেই এই কলামে আসবো, তখন কিন্তু এখানে এই যে সেকেন্ড রোতে আছি, এখানেও সেকেন্ড রোতে চলে যাব। তাহলে এখানে কাকে পাচ্ছি? 6, তাহলে এখানে হলো 6 ইন্টু 1 প্লাস এই যে 3 ইন্টু -9, 3 ইন্টু -9। আবার এই রোতেই থাকবো, সেকেন্ড কলামে চলে যাব, তাহলে এখানেও সেকেন্ড কলামে 6 এর সঙ্গে 5, এই যে 6 ইন্টু 5 প্লাস 3 ইন্টু 6, ঠিক আছে? তাহলে 6 ইন্টু 2 প্লাস 3 ইন্টু 7, বুঝতে পারলি? তাহলে মেন কাজটা কমপ্লিট হয়ে গেছে, এখন শুধু মাল্টিপ্লাই করে প্লাস করে একেবারে বসিয়ে দেওয়া। তাহলে কত হচ্ছে এটা? -5। এটা কত হচ্ছে? 26। এটা কত হচ্ছে? এটা কত হচ্ছে? -21। এটা এটা 33, বুঝতে পারলি? তাহলে এই দুটো ম্যাট্রিক্সকে মাল্টিপ্লাই করলাম, করে এই ম্যাট্রিক্সটা পেলাম। এই চুপ কর, মাল্টিপ্লাই করা গেল কি কেন? কারণ এই ফার্স্ট
ম্যাট্রিক্সের কলাম সেকেন্ড ম্যাট্রিক্সের রোটা সেম ছিল তাই মাল্টিপ্লাই করা গেল, অ্যান্ড মাল্টিপ্লাই করে যে ম্যাট্রিক্সটা পাবো সেটা কোন অর্ডারে থাকবে, সেটা 2x3 অর্ডারে থাকবে। দ্যাট মিনস তার দুটো রো পাবো, পেয়েছি, অ্যান্ড তিনটে কলাম পাবো, পেয়েছি। ক্লিয়ার? এই হচ্ছে মাল্টিপ্লিকেশন।